এত কথা বলার কারণ কি? এত কথা বলার কারণ হচ্ছে কারণ এখানে প্রত্যেকটা ইংরেজি বাক্যের আলাদা আলাদা বাংলা বাক্যের আলাদা আলাদা ইংরেজি হবে। এই এবিলিটিটা কোন ধরনের এবিলিটি? এটা কি ইউজড এবিলিটি, আনইউজড এবিলিটি, নাকি আইসোলেটেড এবং ইউজড এবিলিটি? এই বাক্য দুটোর মধ্যে কোনো তফাৎ দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাওয়া উচিত। জি স্যার। আমি তাকে সাহায্য করতে পারতাম আর আমি তাকে সাহায্য করতে পেরেছিলাম। জি স্যার, কোনটা প্রথমটা কি? পারতাম কিন্তু করিনি, মানে অতীতে পারতাম কিন্তু করিনি। আচ্ছা। আর দ্বিতীয়টা করেছিলাম অতীতে, হুম হুম। মানে আপনি করতে বলছেন যে পেরেছিলাম আর কি। আপনি বলছেন যে কিন্তু করিনি, এইটা? জি স্যার, মানে বাক্য সেরকমই বোঝা যাচ্ছে অর্থ। বাক্য সেরকম বোঝা যাচ্ছে, কিন্তু এইটা আমি তাকে সাহায্য করতে পারতাম। স্যার আমি তোকে সাহায্য করতে পেরেছিলাম, মানে না, অতীতে আমি এটা করতে খেয়াল, আমি পেরেছিলাম। আমি কি লিখছি দেখুন। আমি তাকে সাহায্য করতে পারতাম কিন্তু করিনি, এটা একটা। আবার এই জি দ্বিতীয় স্যার। বাক্যটা যেটা আমি লিখেছি, দ্বিতীয় বাক্য, এটা তো একটা কপি করলাম আর কি। হ্যাঁ, এই হুবহু এই একই বাক্য, হুবহু একই বাক্য, কিন্তু কনটেক্সটটা যদি এরকম হয়, আমি তাকে সাহায্য করতে পারতাম, আমি তাকে বহুবার এই অর্থে এটা সম্ভব কিনা? এই অর্থে এটা সম্ভব কিনা? স্যার এটা তো, পেরেছিলাম দিয়ে বলতে হবে, এটাই বলছেন তো জি নাকি? জি স্যার, এটা তো পারতামের সাথে যায় না ওভাবে এটা মনে পারতামের হচ্ছে। সাথে যায় না? মানে সাহায্য করেছি আবার পারতাম, মানে ব্যাপারটা। কেমন হয়ে যাচ্ছে না? জি স্যার। এই কথার অর্থ কি দেখুন তো। এই কথার অর্থ কি? মানে 2 বছর বয়স থেকে সে হাঁটতে পারতো আর কি। পারতো মানে মানে দুই হাঁটেনি? বছর বয়সে আহ, হাঁটতে পারতো কিন্তু না হাঁটেনি? না হেঁটেছে অবশ্যই। মানে 2 বছরের আগে সে পারতো না, 2 বছর হওয়ার পর থেকে সে পারে, এখনো পারে, মানে এরকম ব্যাপার। তো এই যে পারতো, এইটুকু দেখে এরকম ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, 2 বছর বয়সে সে হাঁটতে পারতো, এ কথার অর্থ এটা নয় যে 2 বছর বয়সে সে হাঁটতে পারতো কিন্তু হাঁটেনি, এরকম নয়। 2 বছর বয়সে সে হাঁটতে পারতো কারণ সে 2 বছর বয়স থেকেই হাঁটতে হেঁটেছে। জি স্যার। বুঝেননি? তাহলে এই প্যাটার্নটা বা মানে ক্রিয়ার এই ধরনটা দেখে আপনি ভাবছেন যে পারতো কিন্তু করেনি, এরকম নয়। পারতো এবং করেও দেখিয়েছে, এই জন্যই পারতো বলছি আমরা। বুঝতে পারেননি? জি স্যার। তাহলে এই বাক্যটা এটা একটা ভ্যালিড ইন্টারপ্রিটেশন, যে আমি তাকে সাহায্য করতে পারতাম কিন্তু করিনি। আবার এটাও সম্ভব, আমি তাকে সাহায্য করতে পারতাম। আপনি যে তাকে সাহায্য করতে পারতেন তার প্রমাণ কি? বহুবার সাহায্য করে দেখিয়েছেন। বোঝেননি? এখনো বুঝতে পারেননি? স্যার মানে বুঝতে পেরেছি, কিন্তু মানে এই স্যার বাক্যটাকে তো আমরা এভাবে বললে মনে হয় আরো ভালো হবে, কি? যে আমি স্যার তাকে সাহায্য করতাম। আমি তাকে সাহায্য করতাম। স্যার একটা তো কন্টেক্সট ছাড়া বোঝা এক খুব কঠিন হয়ে যাচ্ছে এক স্যার। এক
কনটেক্সটটা বোঝা খুব কঠিন হয়ে যাচ্ছে? না, মোটেই কঠিন হচ্ছে না, এটা আপনার কাছে মনে হচ্ছে আর কি। মানে আমরা তো সাধারণত বাংলা বললে আমি এভাবেই আমি করতাম, বলি আর আমি কি। করতাম, এটা তো আমার হ্যাবিট, এটা একটা হ্যাবিচুয়াল অ্যাকশন, আমি করতাম। আর করতে পারতাম দিয়ে তো আমি আমার এবিলিটি প্রকাশ করছি। এইটার অর্থ কি? আমাদের বাড়ির পাশেই আহ নদী। হুম, তখন আমি, তখন মানে আরো সুন্দর শোনাবে, সেই সময় আমি নদী সাঁতরে ওপারে চলে যেতে পারতাম। সে সময় সেই সেই বয়সেই আমি নদী সাঁতরে ওপারে চলে যেতে পারতাম, কিন্তু যাইনি। না স্যার, এটা তো মানে এই বাক্যটা পড়ে সহজে বোঝা যাচ্ছে যে মানে সে করতে পারতো এবং প্রতিনিয়তই করতো সে এটা কাজটা। হুম, জি। কিন্তু আগের, স্যার আগের বাক্যটা মানে এ- এটাও এটাও বুঝতে পারবো, কিন্তু এরপরে যদি একটা এরকম কন্টেক্সট থাকতো, মানে ব্যাপারটা এরকম যে এক সময় আমার কাছে অনেক টাকা ছিল, আমি তাকে সাহায্য করতে পারতাম, এখন টাকা নেই, এখন পারি না। সেটাই কথা। এখন কথা হলো যে আপনি কনটেক্সট ছাড়া বুঝতে পারছেন না, কিন্তু কনটেক্সট ধরিয়ে দেওয়ার পরেও কি বুঝতে পারছেন না? জি স্যার, এখন এখন ব্যাপারটা বুঝতে পারছি। হ্যাঁ, তার মানে কি, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে এইটা একটা ভ্যালিড ব্যাখ্যা এবং এইটাও একটা ভ্যালিড ব্যাখ্যা। আমি এটাই বোঝাতে চাচ্ছি, আমার কাজ হচ্ছে এইটাই বোঝানো, যে আমি তাকে সাহায্য করতে পারতাম, এ কথার অর্থ হচ্ছে আমি তাকে সাহায্য করতে পারতাম মানে আমি তাকে বহুবার সাহায্য করে দেখিয়েছি, নিয়মিত সাহায্য করেছি, তাই না? অতীতে আমি তাকে নিয়মিত সাহায্য করতে পারতাম। এই কথার অর্থ হচ্ছে কি, এটা একটা ফুলফিলড এবিলিটি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা বলতে পারি এটাকে কি, ইউজড এবিলিটি। সিম্পলি বোঝার জন্য বলছে, ইউজড এবিলিটি মানে কি, পারতাম। আপনি যখন বলছেন আমি করতাম, এই করতামের সাথে পারতাম এ দুটো তো আলাদা অর্থ। করতাম মানে করতাম বাস, কিন্তু পারতাম মানে কি, করার সামর্থ্য ছিল। সামর্থ্য এক্সপ্রেস করার জন্য করতাম দিয়ে বোঝায় না, করতাম বলে হয় না, তাই না? করতাম আর Yes, পারতাম কি এক জিনিস? না আমি স্যার। নিজে নিজে রান্না করতাম আর আমি নিজে নিজে রান্না করতে পারতাম, একা একা রান্না করতে পারতাম, এক কথা। করতাম, এখানে আমি আমার কোনো সামর্থ্যের কথা জানান দিচ্ছি না, কিন্তু আমি একা একা রান্না করতে পারতাম, এটা দিয়ে আমি কিন্তু আমার এক ধরনের সামর্থ্য জাহির করছি। সুতরাং সামর্থ্য জাহির করার জন্য করতাম বললে তো হবে না। করতাম সেটা তো এক কথা, কিন্তু কেউ যদি পারতাম এ কথা বলতে চায়, সেটা তো তাকে ভিন্নভাবে বলতে হবে। আমি সেটাই শেখানোর চেষ্টা করছি। আর আপনি যদি বলেন যে আমি পারতাম কেন, আমি করতামই লিখব, লেখেন, কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি পারতামই বলতে চায় তাহলে সে কিভাবে বলবে সেটা তো আপনাকে শিখতে হবে, জানতে হবে। আমি তাকে সাহায্য করতে পারতাম মানে আপনার সাহায্য করার যে সামর্থ্য ছিল সেটা আপনি ইউজ করেছেন, মানে করে দেখিয়েছেন। আর এটা হচ্ছে কি, আনইউজড বলতে পারি আমরা, আনইউজড এবিলিটি। মানে কি, সামর্থ্য ছিল কিন্তু
সামর্থ্য ছিল কিন্তু করিনি। ব্যবহার করিনি করা স্যার। হয়নি। জি আর স্যার। আমি তাকে সাহায্য করতে পেরেছিলাম, এইটা কিন্তু বিচ্ছিন্ন সামর্থ্য। আপনি তাকে নিয়মিত সাহায্য করতেন, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আমি তাকে সাহায্য করতে পেরেছিলাম মানে এটা একটা আইসোলেটেড ইনসিডেন্ট। ঠিক আছে? সে প্রায়ই এসে আমাকে বলতো যে ভাই একটু টাকা ধার, প্রায় এসে আমার কাছে টাকা ধার চাইতো, কিন্তু আমি দিতে পারতাম না, কারণ আমার কাছে টাকা থাকতো না। একবার আমার কাছে বেশ কিছু টাকা ছিল এবং সে এসে বলল, ভাই আমাকে একটু সাহায্য করেন, কিছু টাকা দিতেই হবে এবার। আমি তাকে সেবার টাকা দিতে পারতাম নাকি টাকা দিতে পেরেছিলাম? পেরেছিলাম। 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 এটা একটা বিচ্ছিন্ন পারা, এটা একটা আইসোলেটেড এবিলিটি। এটা আইসোলেটেড ইউজড এবিলিটি। এগুলো কোনো গ্রামাটিক্যাল টার্ম নয়, আমি জাস্ট বোঝানোর জন্য আমি এইভাবে লিখছি। এটা আইসোলেট মানে বিচ্ছিন্ন আর কি। লাগাতার রিপিটেডলি আপনি কোনো কিছু করেছিলেন, ব্যাপারটা এরকম না এটা। হ্যাঁ, আমাদের বাড়ির পাশেই নদী, আমার সঙ্গী সাথীরা সবাই নিয়মিত নদী সাঁতরে ওপারে চলে যেতে পারতো, কিন্তু আমি যেতে পারতাম না। বহুবার চেষ্টা করেছি। ঠিক আছে? তারপর একদিন বললাম নিজেকে যে আজকে আমি নদীর ওপারে যাবই তাদের সাথে। আমি চেষ্টা করলাম এবং আমি পারতাম, নাকি আমি চেষ্টা করলাম এবং আমি পেরেছিলাম? পেরেছিলাম। পেরেছিলাম। এই যে পরে একদিন আপনি পারলেন, এটা একটা বিচ্ছিন্ন পারা। ঠিক আছে? এইটাও একটা এবিলিটি, কিন্তু এই এবিলিটিটা একটা আইসোলেটেড এবিলিটি। বোঝাতে পেরেছি কি? তাহলে আমি তাকে সাহায্য করতে পারতাম কিন্তু করিনি। আমি তাকে সাহায্য করতে পারতাম, নিয়মিত সাহায্য করতাম। ওইটার ওইটার কারণেই আমি বলছি আমি তাকে সাহায্য করতে পারতাম। আমি যদি বলি যে ৫ বছর বয়সেই সে এইসব প্রশ্নের উত্তর দিতে পারতো, খুবই জিনিয়াস। ৫ বছর বয়সেই সে এইসব প্রশ্নের উত্তর দিতে পারতো, কিন্তু দেয়নি? না, দিয়েছে। দিত, রীতিমতো দিত। জি স্যার। তাহলে আমি তাকে সাহায্য করতে পারতাম মানে নিয়মিত সাহায্য করতাম। এইটার সামর্থ্য জানানোর জন্য আমরা বলছি। আমি তাকে সাহায্য করতে পারতাম কিন্তু করিনি। এটাও একটা ভ্যালিড ব্যাখ্যা এই বাক্যের। আর আমি তাকে সাহায্য করতে পেরেছিলাম, এইটা কোনো একবার পেরে গিয়েছিলাম। ঠিক আছে? এত কথা বলার কারণ কি? এত কথা বলার কারণ হচ্ছে কারণ এখানে প্রত্যেকটা ইংরেজি বাক্যের আলাদা আলাদা বাংলা বাক্যের আলাদা আলাদা ইংরেজি হবে। এই এবিলিটিটা কোন ধরনের এবিলিটি? এটা কি ইউজড এবিলিটি, আনইউজড এবিলিটি, নাকি আইসোলেটেড এবং ইউজড এবিলিটি? প্রত্যেকটা আলাদা। বুঝতে পেরেছেন কি? যেমন ধরুন এইটা, আমি তাকে সাহায্য করতে পারতাম, ইউজড এবিলিটি। হ্যাঁ, এবং আমরা এটাকে বলি গ্রামারে, এটাকে বলা আছে পাস্ট, সরি, পাস্ট পার্মানেন্ট এবিলিটি। এটা হচ্ছে পাস্ট পার্মানেন্ট এবিলিটি, মানে অতীতের স্থায়ী সামর্থ্য। আমি তাকে সাহায্য করতে পারতাম, যখনই সাহায্য চাইতো তখনই সাহায্য করতাম। আমি তাকে সাহায্য করতে পারতাম অতীতে স্থায়ীভাবে, আমি তাকে অলওয়েজ আমি তাকে সাহায্য করতে সক্ষম ছিলাম। এটা পাস্ট পার্মানেন্ট এবিলিটি। আর এটা পাস্ট এবিলিটি, কিন্তু এটা আইসোলেটেড এবিলিটি। আর এটা পাস্ট আনফুলফিলড এবিলিটি বলতে পারি আমরা, আনইউজড এবিলিটি, আনইউটিলাইজড এবিলিটি, যে এবিলিটি কাজে লাগানো হয়নি, যে সুযোগ, যে সামর্থ্য, যে পারঙ্গমতাকে ব্যবহার করা হয়নি থাকা সত্ত্বেও। এইটা এক রকমের এবিলিটি এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইংরেজি রেন্ডিশনটা আলাদা আলাদা হবে, ইংরেজি বাক্যের ট্রান্সলেশনটা আলাদা আলাদা হবে। যেমন এইটার ক্ষেত্রে, যেমন এই বাক্যটার ক্ষেত্রে
এই তিনটা বাক্যের মধ্যে এই বাক্যটার ক্ষেত্রে মধ্যেকারটা বা দ্বিতীয় বাক্যটায় এইটার ইংরেজিটা হবে কুড দিয়ে, শুধু কুড দিয়ে। এইটার ক্ষেত্রে আমি তাকে সাহায্য করতে পারতাম, আই, তারপরে মডাল ভার্ব কুড, অর্থবৈচিত্র্য তৈরি করার জন্য, এই অর্থটা মিন করার জন্য, বোঝানোর জন্য। এবং যেহেতু মডেল, এর পরে অ্যাকশন ভার্বটা কি? সাহায্য করা। কি হবে? আই কুড হেল্প হিম, আই কুড হেল্প হিম, আই কুড হেল্প হিম, আই কুড হেল্প হার। আমি তাকে সাহায্য করতে পারতাম। ঠিক আছে? আই কুড হেল্প হিম, আই কুড হেল্প হার। এইটা অনেকে ভাববেন আমি তাকে সাহায্য করতে পেরেছিলাম, আই কুড, ক্যান মানে পারা, কুড মানে পাস্ট। নো, এইভাবে না। এই বাক্যেরটা হচ্ছে এইটা ইংরেজি। আর যেটা আইসোলেটেড ইউজড এবিলিটি, আপনি কোনো একবার কোনো একটা উপলক্ষে সক্ষম হয়েছিলেন কোনো কিছু করতে, ধারাবাহিকভাবে আপনি এটা পারতেন এমন নয়, লাগাতার পারতেন এমন নয়, এইটার জন্য আর কুড দিয়ে বলা যাবে না। এইটার জন্য আপনাকে ওই যে কুডের যে মিনিং দেখালাম, ওয়াজ বা ওয়্যার এইবল টু, এইটা able ব্যবহার to। করতে হবে। তাহলে কি হবে? সাবজেক্ট কি হবে? I আই। was তাহলে আই এর জন্য ওয়াজ হবে, আই ওয়াজ এইবল টু able to কি? হেল্প হিম, do to help। হার। তাই না? I was able to help him help her. I was able to help him help her মানে আমি তাকে সাহায্য করতে পেরেছিলাম। I could help him help her, আমি তাকে সাহায্য করতে পারতাম, বহুবার সাহায্য করে দেখিয়েছি, নিয়মিত সাহায্য করতাম, তাই বলছি সাহায্য করতে পারতাম। ঠিক আছে? এইটা could। হ্যাঁ, এটাকে আরেকটা প্যাটার্নে বলা যায়, I এবং এরপরে এবং এর ভার্বটা আসবে help him or her। ঠিক আছে? এই হুবহু এই জিনিসটাই আমরা, এই জিনিসটাকে এভাবে বলা হয় managed to। I managed to মানে বুঝতে পারছেন তো, ম্যানেজ করে সবকিছু করে ফেলে বাঙালিরা, তাই না? ম্যানেজ করে ফেলবো টাকাটুকি দিয়ে, ম্যানেজ করা আর কি। আমিও বাঙালি। ঠিক আছে? সো আই ওয়াজ এবল টু হেল্প হিম হেল্প হার, অথবা আই ম্যানেজড টু হেল্প হিম হেল্প হার। সুতরাং এই বাক্যটা বলার জন্য এই দুটো বাক্য ইংরেজিতে অ্যাপ্রোপ্রিয়েট। এইটা বলার জন্য ইংরেজি বাক্যটা হচ্ছে এইটা। আর এইটা বলতে হলে কি করতে হবে? অতীতে সামর্থ্য ছিল, কিন্তু আমরা সেই সামর্থ্য, সেই সুযোগ, সেই পারঙ্গমতা, সেই এবিলিটি, হ্যাঁ, আমরা কি করিনি? ব্যবহার করিনি, কাজে লাগাইনি। এইটার ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে কুড হ্যাভ, তারপরে পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, পার্টিসিপল অফ ভার্ব। এই ভার্ব কোন ভার্ব? যেটা কাজে লাগবে, যেটা যেটা কাজ আর কি, যেটা দরকার সেটা। ভার্ব তো বুঝতে পারছেন আমরা, এখানে বি ভার্ব হতে পারে, পজেসিভ ভার্ব হতে পারে, আবার অ্যাকশন অ্যাকশন ভার্ব, ভার্ব। অ্যাকশন ভার্ব হতে পারে। এটা তো আপনারা জানেন। তাহলে আমরা যেখানে দেখতে পাচ্ছি আমরা, আমি তাকে সাহায্য করতে পারতাম, কিন্তু ইন্টেন্ডেড মিনিংটা কি? আসলে আপনি কি মিন করছেন? সাহায্য করেছিলেন? করেননি। তাহলে এটার জন্য করিনি। কি হবে? সাবজেক্ট আই, এরপরে কি হবে? Would have would would have, have helped আই কুড হ্যাভ হেল্পড। ইয়েস, আই কুড হ্যাভ হেল্পড। helped হেল্পড him, হয়ে গেল, তারপর কি? হিম him অর him হ্যাঁ, her। I could have helped him, I could have helped her। এই তো, could have helped him, could have helped her, এই যে ভার্ব, আমরা এখানে অ্যাকশন ভার্ব হিসেবে এটা পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা দেখুন তো, আমি যদি বলি যে তুমি, তুমি আরো সাবধান হতে পারতে, তুমি আরো সাবধান হতে পারতে, দেখো তো
একটু অসাবধানতার কারণে কি ঘটনাটা ঘটে গেল? তুমি আরো সাবধান হতে পারতে, মানে কি তুমি সাবধান হয়েছিলে? না স্যার। হননি, হয়নি। তাহলে এইটা সাবধান হতে পারতে, এটা কোনটা? সাবধান হতে পারতে এটা কোনটা? এটা কি এটা কি এইটা, নাকি এইটা, নাকি এইটা? এটা তো না। সাবধান প্রথমটা হতে স্যার। পেরেছিলে, এটা তো কুড নয়। হ্যাভ। সাবধান হতে পারতে, এটাও নয়। এইটা, এইটা। তুমি আরো সাবধান হতে পারতে, তাহলে এটার জন্য আমরা কি লিখবো? আমরা ইউ ইউ কুড You হ্যাভ। could have. কুড হ্যাভ। এবার দেখুন, সাবধান হতে পারা, এটার জন্য এই যে সাবধান হতে মানে হওয়া, তাই না? স্যার। সাবধান অ্যাডজেক্টিভ, হওয়া। কোন ভার্ব লাগবে এখানে বলুন? এই ভার্বটা কোন ভার্ব? বিন, বি ভার্ব স্যার। গুড, বি ভার্ব। এবার এটা বিন হয়ে গেল কেন? পাস্ট স্যার পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল। জি, বিন। ইট কুড হ্যাভ বিন মোর, আরো, মোর, মোর কেয়ারফুল। সাবধান। সাবধান, মোর কেয়ারফুল মানে যত্নবান, কশাস বলতে পারি আমরা। মোর কেয়ারফুল বলা যেতে পারতো লুজলি চিন্তা করলে। তুমি আরো সাবধান হতে পারতে। হ্যাঁ। হুম। তোমার আরো টাকা থাকতে পারতো। তোমার আরো টাকা থাকতে পারতো মানে তুমি আরো টাকার মালিক হতে পারতে যদি ওই সময়ে টাকাগুলো নষ্ট না করতে। এতদিন তোমার কাছে আরো অনেক টাকা থাকতে পারতো, কিন্তু আছে কি? না স্যার। তাহলে এক্ষেত্রে কি হবে বলুন দেখি? তোমার টাকা থাকতে পারতো মানে তোমার টাকা থাকে, মানে তোমার টাকা আছে। ইউ হ্যাভ ইউ Have. মোর মানি। আমরা জাস্ট বেসিক সেন্টেন্সটা লিখলাম আর কি, এবং আমরা অর্থ বৈচিত্র্য তৈরি করব এখন মডেল যুক্ত করে, তাই না? এটা পারতে, এটার জন্য আমাদের কি দরকার হবে? ইউ কুড হ্যাভ হ্যাড। কুড হ্যাভ, এবং হ্যাড। এইখানকার যে প্রিন্সিপাল ভার্বটা, এটা কি হয়ে যাবে? হ্যাড। হ্যাড হয়ে যাবে। ইউ কুড হ্যাভ হ্যাড মোর মানি। মোর মানি। তাহলে আমরা এখানে দেখতে পেলাম পজিটিভ ভার্ব, তাই না? এখানে দেখলাম বি ভার্ব, এর আগে আমরা এখানে দেখলাম অ্যাকশন ভার্ব। মোট কথা আমি তিনটা ভার্বই আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এত কথা বলার উদ্দেশ্য কি, আপনাকে এই পার্থক্যটা বোঝানোর কারণটা কি? কারণ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কি ইংরেজি বাক্য তৈরি করতে হচ্ছে, বা ইংরেজি বাক্যটা আলাদা। বাংলাটা দেখতে হুবহু একই রকম হলেও কনটেক্সট যদি না বুঝতে পারেন তাহলে আপনার কাছে একই রকম মনে হবে, কিন্তু ইংরেজি প্রত্যেকটা সিনট্যাক্সই আলাদা, এবং সিনট্যাক্স অনুযায়ী আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই ঘটনা ঘটা সম্ভব ছিল কিন্তু ঘটেনি। এই ঘটনা নিয়মিত ঘটেছে অতীতে, আর এই ঘটনা কোনো একবার বিচ্ছিন্নভাবে কোনো একটা বিশেষ পরিস্থিতি বা উপলক্ষে ঘটেছিল, সম্ভব হয়েছিল, তাই না? জি স্যার। তুমি আমাকে গতকালই বলতে পারতে, আমরা প্রায় বলি এ ধরনের কথা। তুমি আমাকে আগেই বলতে পারতে, এখন কেন বলছো? তুমি আমাকে আগেই বলতে পারতে, এটা কোনটা? বলতে পারতে মানে বলেছিলে। না স্যার। ওকে, তাহলে কি হবে? তুমি আমাকে আগেই বলতে পারতে। ইউ You কুড could হ্যাভ have. টোল্ড ইউ, মি বিফোর। হুম, ইউ কুড হ্যাভ কুড হ্যাভ told টোল্ড me, মি বিফোর অর ইয়েস্টারডে। হ্যাঁ, you could have told me before, এরকম হতে পারে, এটা সম্ভব। You could have told me before, যদি বিফোরটাকে দেখে একটা পাস্ট টাইম মার্কার মনে হতে পারে, you could have told me before, হ্যাঁ, no problem, it's possible. I have seen him before, আমি তাকে আগেও দেখেছি। Before, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে বলা সম্ভব। ওকে, you could have told me before, you could have told me yesterday, হ্যাঁ, you could have told me last week, তুমি আমাকে গত সপ্তাহে বলতে পারতে। হ্যাঁ। তারা তোমাকে খুন করে ফেলতে পারতো, ভাগ্য ভালো তুমি বেঁচে ফিরে এসছো। তারা তোমাকে খুন করে ফেলতে পারতো মানে কি, খুন করে ফেলে দিয়েছে? না না, স্যার। তাহলে তুমি তো ফিরে এসছো। কার সাথে কথা বলছি আমি? হ্যাঁ, তার তারা তো, সাথেই। হ্যাঁ, তারা তোমাকে খুন করতে পারতো, কি হবে? They They could দে have would have কুড হ্যাভ killed. killed you. They could have killed you.
You were lucky. You came back alive. আচ্ছা, তাহলে বুঝতে পারছেন আপনারা? জি স্যার। It could have তো আমরা আমাদের নির্ধারিত সময় যেহেতু শেষ হয়ে গেছে, সুতরাং আমরা আজকে এখানেই থামবো। আমরা কুডের যে প্রথম ব্যবহারটা অ্যাবিলিটি সংক্রান্ত এবং 3 ধরনের অ্যাবিলিটি দেখলাম আমরা। এই বিষয়গুলো নিয়ে আমরা বাকি যে ব্যাপারগুলো আছে এবং পরের যে মডেলস গুলো আছে এগুলো সবগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা এবং বিস্তারিত এইভাবে ব্যবহারগুলো দেখবো।